মর্নিং কলকাতা। আমার এটা বলার ইচ্ছে হচ্ছিল সকাল থেকে। এই দেখো চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। আর এই যে আমার হাজবেন্ড, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আর এই যে চা খাচ্ছে আমার হাজবেন্ড। এখন ঘড়িতে দেখো কটা বাজে, 8টা বাজতে 10 মিনিট আগে বসে বসে টাইম ওয়েস্ট হয়ে গেল। ও নটাঙ্কি বাজ, তুমি নটাঙ্কি বাজ, বুঝছে? ছোট ছোট মাছ তো ভাই কি ছোট ছোট বেটি বাবা। বাবা বেটি। গুড মর্নিং কলকাতা। কি এত সাউন্ড কেন করো তুমি চা খেতে খেতে? মজা নিয়ে চা খাই। ওটাকে মজা বলে না, ওটাকে ম্যানার্স ইন লোক বলে। না আমি সবসময় এমনি চা খাই না। না কিন্তু এই যে প্রুফ আছে আমার, যতবার তুমি আমার চা খেয়েছো আমার ক্যামেরা ধরা পড়েছে ততবার সাউন্ড হয়। আরে বাবা তো তোমার হাতে চা খাই না, এই জন্য মজা নিয়ে। ও বাবা বাইরে দেখবে। আচ্ছা ঠিক আছে। তো সকালবেলা উঠলাম, আজকে লেট করে উঠে, সারা রাত ঘুম হয়নি, ভালো লাগছিল না উঠতে। কেন কেন কি জানি কি মাথার মধ্যে চলছিল ভগবান জানে। দেখো কেমনি লাগছে স্কিনটা, এই দেখো। এসো না, দেখো এটা হাতটা নিয়ে গেছি মুখটার কাছটায়, স্কিনটা একটু তাও ঠিক আছে, দেখো ছেড়ে দিচ্ছি, এই দেখো। তো সেই জন্য উঠতে ইচ্ছে করছে না, উঠলাম, চা বানালাম, চা খাবো। দেখো চা ঠান্ডাও হয়ে গেল, ফটো মটো তুলতে আর এই করতে। হাজবেন্ডের খাওয়া হয়ে গেল। ওই হাঁড়িতে ওইদিকে বসিয়েছি ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি। খিচুড়ি বানাবো আজকে স্যাটারডে। স্যাটারডে এখন শীতকাল আছে বলে বানিয়ে নিচ্ছি, গরমকালে খারাপ হয়ে যায় না। তো চলো একটু লেট করে মানে ধীরে সুস্থে বানাবো। আমার হাজবেন্ড যাবে আজকে গ্যাস অফিসে ওই আধার কার্ড লিঙ্ক করার জন্য। এই আর কি। আর পাউরুটিটা কখন, এখনই নিয়ে আসবে তো? তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কি না তোমাদের সাথে শেয়ার করবো। সাথে এখন চাটা খাই, দেন কাজে লেগে পড়বো। তো বসে বসে 8:30 বেজে গেল। এই যে সবজি কাট করে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, অমলেট করবো ওই জন্য ডিম এটা। আর এখানে যত রকমের সবজি ছিল সব কাট করে নিয়েছি। আমার সবজি দিয়ে খিচুড়ি খেতে জাস্ট দারুণ লাগে, সব রকমের সবজি হবে, পাতলা করে খিচুড়ি দারুণ লাগে। আর এর মধ্যে এখনো কড়াইশুঁটি পড়বে, এই ডিমের মধ্যে কড়াইশুঁটি আছে, এখানে গাজর, বিনস, শিম, তারপরে কি বলে এটা, কি বলে, পেঁয়াজকলি, ফুলকপি, পাতা, কড়াইশুঁটি, সব সবজি দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে খিচুড়ি। তেল গরম হয়ে গেছে, তো চলো ঝোপ করে ছেড়ে দিই, রান্না করে নিই, ঘরটা ঝাড়বো, মুছবো, একটা জামা কাপড় আছে ওগুলো কাটা আছে। চলো পরে কথা টাটা। হাজবেন্ড গেল গ্যাস অফিসে, আর আমার হাজবেন্ড যতক্ষণ বাথরুমে ছিল আমি কি করলাম, পাখাটা ক্লিন করলাম। ওইখানে পুরো ধুলো ধুলো, আমি নিজে দেখতে পাচ্ছি না, ওই যে ওইখানে যে আছে না ওটা পুরো ধুলো ধুলো হয়েছিল, পুরো ক্লিন করলাম। ফ্রিজের মাথাটা ক্লিন করলাম, টিভিটাকে হালকা হালকা একটু ঝেড়ে নিলাম ততক্ষণে, নিয়ে তারপর আর কিছু করা হয়নি, ঘরটা ঝেড়ে নিয়েছি। আমার হাজবেন্ডকে ইয়ে বানিয়ে দিয়েছি, ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, উনি খেয়ে চলে গেছে, ইয়ে খাওয়া আছে। দেখুন আমার রুটিটা গরম করবো, সেঁকবো, আর একটা এগ পোচ বানাবো। তো চলো খেয়ে নিই। আর ফটোগুলো যে আছে ওয়ালে, ওগুলোকে একটুখানি রাস্টিং করে নিলাম। ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে, কিন্তু একটুখানি রুমের মধ্যে এত কিছু জিনিস আছে না, আমার ইরিটেট লাগে এক এক সময়, দূর করবো না এমনি টাইপের। ভালো লাগে বলো তো, একটুখানি ঘরের মধ্যে এত কিছু কিচেন, মানে একটা রুমের মধ্যে খালি বাথরুমটা বাদ দিয়ে আমার কিচেন, বেডরুম, সিটিং রুম, এভরিথিং। চলো খেয়ে নিই, তারপর পরে কথা হবে। ব্যাটারি লো লাগছে, না সরি, আমার রেড কালার টাইপের হয়ে আসে না, ব্যাটারি লো অমনি টাইপের একটা মেসেজ এসছে, তাই আমি বললাম ব্যাটারি লো। চলো পরে কথা হবে, একটা। তো এই যে এক পোচ বানিয়ে নিয়েছি, আর এই রুটিটা সেঁকে নিয়েছি, আর এই চা। চলো
খেয়ে নি। গুড আফটারনুন গাইস। তো এখন ঘড়িতে 2:05 বাকি, আর স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে খিচুড়ি রইলো, গরম করে খাবো, ওখানে থাক। আর এখন ভিডিও এডিট করবো। মাঝে অনেক কাজ করেছি, ওই বোর্ডটা ক্লিন করেছি, দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। বাবা দেখতে পাচ্ছ? বাবা দেখতে পারবে না, সরি, স্যালো বলছে। এই বোর্ডটা ক্লিন করলাম। ওটা তেল চিটে টাইপের ছিল, আর ওখানে যে তেল বয়ে বয়ে আসে না, ওখানটা তেল বয়ে বয়ে আসে, তো ওখানটা একটু ক্লিন করে দিলাম। অনেক কাজ হয়েছে। আর এখন ভিডিও এডিট করব। তার আগে চুলে সিরাম লাগাবো, মাথাটা ঘষেছি না, তো চুলে সিরাম লাগাবো, এই আর কি। তো ফ্রেন্ডস একটু পরে করবো, এখন না। আর আগে 2:45 সময় করবো, আগে ভিডিওটা এডিট করে নিই, দেন চলো তোমাদের সাথে আবার পরে দেখাবো। আগে চুলে সিরামটা লাগাই, তারপর ভিডিও এডিট করতে বসে। তো আজকে পাউরুটি গেছিলাম, তো খুব জোরে খিদে লেগে গেছে। 3:30 বাজে, আর এই যে খিচুড়ি গরম করতে বসাবো। এই ভিডিও এক্সপোর্ট হয়, সরি, রেডি হয়ে গেছে, এক্সপোর্ট করবো। তো এক্সপোর্টে বসাবো, তো আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য ভাবলাম চলো দেখিয়ে দিই। এই যে খিচুড়ি দেখতে পারছো, অন্ধকার তো মনে হয়, ভাতটা দেখতে হবে। আমি গরম বসিয়ে দিয়েছি, গরম হোক হালকা, একটু গরম করবো, নাহলে খেতে পারবো না, আর দিতেই পারবো না। চলো খেয়ে নিই। আমার জাস্ট এই খিচুড়ি, আমার হাজব্যান্ডকে অমলেট করে দিয়েছিলাম, আর এই খিচুড়ি। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম কালকে আনতে, বেগুন আনতে, তো উনি বেগুন আনিনি, বলছিল পচা আছে, সেই জন্য আনেনি। আর সেই জন্য হয়ে গেছে। চলো তোমাদের সাথে পরে কথা হবে বিকেলবেলায়, এখন খেয়ে নিই, টাটা। তো এখন ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। আজকাল ডিনার করতে আমাদের এত লেট হয়ে যাচ্ছে, আমার ভীষণ মাথা গরম হচ্ছে। তাড়াতাড়ি করবে ডিনার, তাড়াতাড়ি করলে ভালো। দেখো সত্যি আছে। তো বিকেল থেকে আজকেও আমি সামনে এসে কোনো কিছু মানে কিছু ক্লিপ শেয়ার করেছি, বাট বিকেল থেকে সামনে এসে কথা বলিনি যে গুড ইভিনিং এভরিডে কি একই কি করবো, ভাবলাম একটু ডিফারেন্ট করি।
যাচ্ছে তাও সত্যি যাচ্ছে। এই বিক্স দেবো না না এখন এখন না, মানে কি মাঝরাত্রে উঠে কি নেবে নাকি? যাও তাহলে, চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজকে 30 ডিসেম্বর, কালকে 31 ডিসেম্বর, তারপর কালকের পর বছর শেষ। আমার ফিল হচ্ছে না, আমার লাগছে না যে বছর শেষ হচ্ছে, মানে কেমনি একটা ভালো লাগছে না, আজুক টাইপের লাগছে, মানে লাইফে যেন হ্যাপিনেস নেই না। কি বছর এলো কি বছর গেল, কি বাদ ছাড়া। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, আপনার জন্য টাটা, বাই বাই, গুড নাইট।